ইউক্রেনের আকাশ এখন ভরে গেছে উড়ন্ত ধ্বংসাবশেষে। এগুলো জেট নয়, ট্যাঙ্কও নয়, বরং হাজার হাজার সস্তা কামিকাজে ড্রোন, যেগুলোর দাম এক একটা ব্যবহার করা পুরনো গাড়ির চেয়েও কম। জুলাই 2025-এ রাশিয়া এক মাসে পাঠিয়েছে 6,300-এর বেশি শাহেদ ড্রোন, যেখানে আগের বছর একই সময়ে সংখ্যা ছিল মাত্র 426। এই একতরফা ড্রোন যুদ্ধ প্রমাণ করছে সংখ্যা দিয়ে জয় করা সম্ভব, আর এখন পর্যন্ত সেই সুবিধা রাশিয়ার হাতেই। কিন্তু ইউক্রেন থেমে নেই। দেশটির ড্রোন ইন্ডাস্ট্রি দ্রুত প্রসারিত হচ্ছে। দাবি করছে বছরে 4.5 মিলিয়ন ড্রোন উৎপাদন করতে পারবে, যার অনেকগুলো রাশিয়ার ভেতরে গভীর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফলে দুই দেশ এখন আটকে পড়েছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতায়, যেখানে লড়াই শুধু আক্রমণের নয়, প্রতিরোধেরও। আর সেই প্রতিরোধের সবচেয়ে আশাব্যঞ্জক সমাধান এসেছে এক অদৃশ্য শক্তি থেকে, মিসাইল নয়, মাইক্রোওয়েভ। এই মঞ্চে আবির্ভাব ঘটেছে লিওনিডাস সিস্টেমের, এক মার্কিন উদ্ভাবন, যা তৈরি করে এক অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক ডেথ ফিল্ড উচ্চ ক্ষমতার সম্পন্ন মাইক্রোওয়েভে মুহূর্তে ড্রোনের দলকে ভেজে ফেলে। শুধু একটি ড্রোন নয়, পুরো আকাশকে করে তুলে অউড়নযোগ্য। রাশিয়া ও ইউক্রেন আগে থেকে নানা রকম অ্যান্টি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আসছিল। কোথাও রাডার, কোথাও ইলেকট্রো জ্যামিং, আবার কোথাও মোবাইল হাইউইটজার বসিয়ে একসাথে ডজন খানেক ড্রোন ধ্বংস। কিন্তু বাস্তব যুদ্ধে এসব সীমাবদ্ধ প্রমাণিত হয়েছে। ফলে দুনিয়ার দৃষ্টি এখন এই নতুন মাইক্রোওয়েভ অস্ত্রের দিকে। লিওনিডাসকে ঘিরে রয়েছে নানা বিস্ময়কর তথ্য। এপিরাস কোম্পানির সিইও অ্যান্ডি লৌরি দাবি করেছেন, যদি সিস্টেমটি কিয়েভ থেকে চালু করা হয় তাহলে তার সিগন্যাল শনাক্ত করা যাবে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত, যদিও কার্যকর রেঞ্জ বাস্তবে অনেক কম, 1 কিলোমিটার পর্যন্ত পূর্ণ শক্তি, আর আংশিকভাবে 10 কিলোমিটার। তবু এই শক্তি যথেষ্ট কাছাকাছি আসা ড্রোনগুলোর সার্কিট সম্পূর্ণ অচল করে দেওয়ার জন্য। মূল সমস্যাটা অর্থনীতিতে। ইরান নির্ভর শাহেদ ড্রোন তৈরি হয় মাত্র $35,000। ছোট এফপি ভ্যান ড্রোন তো তার চেয়েও সস্তা। বিপরীতে আমেরিকান MQ-9 ড্রোনের দাম $30 মিলিয়ন পর্যন্ত। প্রতিরক্ষার ক্ষেত্র একই অসামঞ্জস্য। একটি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করে কয়েক লাখ ডলার, অথচ সেটি ধ্বংস করে মাত্র একটি ড্রোন। রাশিয়ার সস্তা ড্রোন বনাম ইউক্রেনের ব্যয়বহুল প্রতিরক্ষা, এই গাণিতিক বৈষম্যই যুদ্ধে ইউক্রেনকে দুর্বল করে দিচ্ছে। লিওনিডাস এখানে নিয়ে এসেছে ভিন্ন সমাধান। এটি হলো ওয়ান টু মেনি অস্ত্র, একসাথে পুরো ঝাঁককে অচল করতে পারে। সিস্টেমটি তৈরি হয়েছে শতাধিক লাইন রিপ্লেসেবল অ্যাম্পলিফায়ার মডিউল এর মাধ্যমে, যেগুলোর যোগ করলে ক্ষমতা ও রেঞ্জ বাড়তে থাকে। ফলে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং স্কেলেবল আর্কিটেকচার। 2025 সালে মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যে $43 মিলিয়ন চুক্তি করেছে জ্যান্টো লিওনিডাস এর জন্য, যা 30% বেশি শক্তি উৎপাদন করতে পারে, একটানা দীর্ঘক্ষণ চালু থাকতে পারে এবং একসাথে দুইটি সিস্টেম সংযুক্ত হয়ে দ্বিগুণ শক্তি ছড়াতে পারে। তবে শক্তির সঙ্গে এসেছে দুর্বলতাও। লিওনিডাস যখন চালু হয় তখন এটি এক বিশাল ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি করে, যা সহজেই শত্রুর সেন্সরে ধরা পড়ে। অর্থাৎ এটি যেমন আকাশ পরিষ্কার করতে পারে, তেমন আবার নিজেকে পরিণত করতে পারে টার্গেটে। রাশিয়ার গ্লাইড বোম্ব আক্রমণ এই দুর্বলতাকে ভয়াবহ করে তুলতে পারে। তাই এর জন্য তৈরি হচ্ছে শুট অ্যান্ড শুট কৌশল, সাময়িকভাবে চালু করে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া। যুদ্ধক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি লিওনিডাস ভবিষ্যতে আরও বিস্তৃত প্রয়োগ পেতে পারে। শুধু ড্রোন নয়, যে কোনো ইলেকট্রনিক্স নির্ভর সিস্টেম, যেমন যোগাযোগ সরঞ্জাম বা ক্ষেপণাস্ত্র, নির্দেশনা সবই হতে পারে এর শিকার। এমনকি মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা, বড় স্পোর্টস ইভেন্ট কিংবা সীমান্ত সুরক্ষায় এটি কাজে লাগতে পারে। রাশিয়ার স্বল্প মূল্যের ড্রোন যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম কতটা অকার্যকর হয়ে পড়েছে। সেই শূন্যস্থান পূরণে লিওনিডাস হয়তো হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। তবে এটি কার্যকর হবে কিনা সেটাই এখন সবার বড় প্রশ্ন। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।